আজকের রেসিপি হবে খাসির মাংসের দো পেঁয়াজা। তো দোকানের যে দো পেঁয়াজাটা হয় ওর থেকে একটু ডিফারেন্ট টাইপের দো পেঁয়াজা, কারণ আমি একই রকম রান্না পছন্দ করি না। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন দো পেঁয়াজা রান্নাটা। এখন মাংস কুটা হচ্ছে। এই যে আমার মিসেস মাংস বাজার থেকে কুটে আনলেও তাও ওই পরিষ্কার করে, ওই ঝালট ফালটগুলো যা থাকে ওটা পরিষ্কার করে পরিষ্কার না করলে হবে, এগুলোকে ফেলতে হয়। এগুলো ফেলে তাহলে এই সমস্ত এগুলো 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 শুধু খাওয়া যাবে। ঠিক আছে, দেখতে থাকুন তাহলে। একটু মাংসটা সিদ্ধ করে নিব। একটুখানি সরষার তেল, কাঁচা সরষার তেল দিয়ে হলুদ, লবণ এই যে একটু করে দেব, পরে বাকিটা আবার দেব, দিয়ে এটা একটু সিদ্ধ করে দেবো আমি। এখনকার মাংস তো আমাদের অল্প মাংস সিদ্ধ হতে চায় না, ওর জন্য আমি প্রেশারে সিটি মেরে দেবো। তো আজকে দো পেঁয়াজাতে মশলা কী কী পড়ছে এই যে আমার মিসেস বলছে, এক এক করে দেখুন। এর মধ্যে গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দেওয়া আছে, বেটে নেবো এর সঙ্গে, মশলার সঙ্গে পিষে নেবো। আর এই যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর এই লঙ্কা, তেজপাতা, রসুন, আদা সব দিয়ে পিষে নিব। এই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব মিশিয়ে করছি। হ্যাঁ, কতটি লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে, কতটি দেওয়া যাবে না। আর দু চারটা পেঁয়াজও বেটে নিব, পেঁয়াজ না দিলে ভালো লাগবে না, একটু হবে। এই যে বাড়িতে দো পেঁয়াজা বানাতে গেলে এই যে এইভাবে পেঁয়াজগুলো কেটে নিতে হবে একটু মোটা মোটা করে। রেস্টুরেন্টে বা হোটেলে যে দো পেঁয়াজা হয় ওটা আলাদা, আর এটা একটু আলাদা টাইপের। ঠিক আছে, সামনে থাকুন, দেখতে থাকুন। আলুটা ভেজে নেব। আমি আলুটা একটু মাংসের মধ্যে একটু ভাপ দিয়ে নিই, মাংসের মধ্যেই সিদ্ধ করে নিই, তাহলে আলুটা খুব সুন্দর লাগে খেতে, লবণ হলুদ ডুবে যায়, দারুণ টেস্টি লাগে। আপনারাও করে দেখবেন, এইভাবে খুব টেস্টি হয়। আমার আলুটা ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে আমি একে একে জিনিসগুলো করে দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, আমার ছোট্ট একটা দেওরের মেয়ে আছে, এই যে আমি গোটা বড় এই এলাচটা দিই মাংসের মধ্যে, টেস্ট হয় সুন্দর, এটা আমি সম্বাদ দিই। পেঁয়াজটা দিয়ে দিব, হালকা ভেজে নেব পেঁয়াজটা, পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়ে তারপর মশলা দিব। এই যে আমাদের মিঠাই আগেই বসে গেছে খাওয়ার জন্য, টেস্ট 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 করার জন্য ওই আগেই বসে গেছে। এটা দেওরের মেয়ে, ও খুব ব্যস্ত থাকে সবসময়, ওর হাতের সময় খুব কম। এই রে মিঠাই, কী খবর? টাটা বলে দাও, টাটা বলে দাও, বলো। ও ব্যস্ত। আগে তো লবণ হলুদ দিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম, তখন অল্প করে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, তাই এখন এটা পরিমাণ মতন দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ হলুদ দিয়ে দিলাম। আর এই যে এটা মশলা, কোনো মশলাটাকে পিষে রেখেছিলাম মিক্সিতে, মশলাটা এবার দিয়ে দিই, দিয়ে এবার এটাকে মশলাটাকে কষবো আমি। সবসময় একটা কথা মনে রাখবেন যে তরকারি টেস্টি হওয়ার পিছনে মূল মন্ত্র হচ্ছে মশলাটা খুব ভালো করে বাটতে হবে।
খুব মিহি করে বাটতে হবে এবং তরকারি রান্না করার অন্ততপক্ষে 10 মিনিট আগে বেটে রেখে দিলে বেশ ভালো হয়। আর মশলাটা প্রপার ভাজতে হবে, প্রপার না ভাজলে আপনার তরকারি টেস্টে গন্ডগোল হয়ে যাবে। মশলাটা আমার অনেকটাই কষা হয়ে গেছে, বেশিরভাগ 3 ভাগই কষে নিয়েছি। এবার বাকিটা মাংসের সঙ্গে করবো আমি। হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এবার মাংসটা দিয়ে মশলাটা দিয়ে এখন আরও একটু কষতে হবে। আরো 10 মিনিট কষবো, ভালো করে কষবো, তারপরে যেহেতু সামনে থাকুন। ওটা আলুটা লাস্টে দেবো, সিদ্ধ করা আছে যেহেতু। এবার একটু আমি টক দই দিয়ে কষবো, এই সামান্য 2 চামচ টক দই দিয়েছি। টক দইটাকে ফেটিয়ে এবার টক দইটা দিয়ে কষবো। আমার মাংস কষানো হয়ে গেছে। এবার জল, এই যে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিই। আলু আর রসুনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম প্রেসারে, আর ভেজে রেখেছি আলুটা। এবার এটা দিয়ে দেবো এর মধ্যে। আমি এইভাবে আলু সিদ্ধ করে ভেজে নিই, তারপরে দিই। নামানোর সময় মাংসের মধ্যে আলু রসুনটা দিয়ে দেবো। মাংস দো পেঁয়াজা হয়ে গেছে।